দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় রবিবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও অবশ্য শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েকদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। যেখানে দেখালাম দক্ষিণবঙ্গের ছবি, সেখানে কিন্তু একেবারেই শুষ্ক আবহাওয়া এবং 5 থেকে তার বেশি কিন্তু তাপমাত্রা এই কদিন থাকতে পারে এমনটা সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে একেবারেই সেখানে 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যে 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাপমাত্রা কোথাও 19 ডিগ্রি সেলসিয়াস, কোথাও তাও আবার সর্বনিম্ন 19 ডিগ্রি, আবার কোথাও তাও আবার তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি থাকতে পারে। আগামী 3 থেকে 4 দিন পর থেকে উত্তরবঙ্গে বিদায় নেবে শীত। ইতিমধ্যেই কিন্তু একটা গরম, একটা অস্বস্তিকর পরিবেশ ধরা দিয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। ইতিমধ্যে কিন্তু একটা গরম যে তাপপ্রবাহ তা কিন্তু আন্দাজ করতে পেরেছে, সেই কিন্তু আমেজ একটা কিন্তু মানুষ উপভোগ করতে পেরেছেন। যদিও বসন্তের আমেজ ছিল, বসন্তে মানুষ একটা রঙের উৎসবে সামিল হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকেও একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কেননা যথেষ্ট পরিমাণ ছিল তাপমাত্রা। এই সমস্ত বিষয় নিয়ে বর্তমানে আপডেট দেবো আপনাদের সামনে। সঙ্গে রয়েছে আমার সহকর্মী শুভশ্রী। শুভশ্রী, উত্তরবঙ্গ সারাদিন ব্যাপী কেমন থাকবে আবহাওয়া, পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা কী কী রয়েছে এবং কী কী সতর্কবার্তা যদি কোনো দেওয়া হয়ে থাকে আলিপুর আবহাওয়ার তরফ থেকে, তোমার কাছে কি আপডেট? একবারে দেখো গৌরব, বসন্ত উৎসব অর্থাৎ দোল অবধি যে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল তেমনটা কিন্তু আমরা জানি। তবে হুম। আজ রবিবার, আজকেও উত্তরবঙ্গের 3টি জেলায় মূলত দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলা অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হতে পারে এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। কিন্তু হুম। সমতলের যে জেলাগুলো অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এসব সমতলের যে জেলা, সেখানকার আবহাওয়া শুষ্ক থাকবে। এবং আগামী 3-4 দিন পর এই যে বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, এই বৃষ্টির খেলা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ আগামী 3-4 দিন পর কিন্তু তাপমাত্রা বেশ অনেকটাই বাড়বে, 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যাবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে জলপাইগুড়ির তাপমাত্রা কিন্তু রয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস এবং হুম। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কিন্তু 32 ডিগ্রি। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে উত্তরবঙ্গের আবহাওয়া এতটা ভোল বদল করছে বারংবার, তার কারণ কিন্তু একটা ঘূর্ণাবর্তের অবস্থানের জন্যই। বা উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যেটা এই মুহূর্তে কিন্তু রয়েছে আসাম এবং রাজস্থানে। সেটা হুম। অনেকটা শক্তি ফুরিয়ে গিয়েছে। সেই কারণে এই আগামী 3-4 দিন পর এই আবহাওয়ার অর্থাৎ তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে শুরু করবে এবং গত এই কয়েকদিন ধরে কিন্তু একটা টালমাটাল আবহাওয়া উত্তরবঙ্গের জেলা জুড়ে দেখা গিয়েছিল। কখনো বর্ষা, কখনো বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি, কখনো একটু রোদের দেখা, সব মিলিয়ে কিন্তু একটা খামখেয়ালিপনা আবহাওয়া তা দেখিয়েছিল। কিন্তু আগামী 3-4 দিন পর সেই ছবিটা আস্তে আস্তে বদলাবে এবং শীত কিন্তু বিদায় নেবে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে। গৌরব, রীতিমতো দেখো, পার্বত্য অঞ্চল যেখানে পর্যটকেরা ভিড় জমিয়ে থাকেন এই সময় দাঁড়িয়ে থেকে মূলত একটা পর্যটনেরও একটা বেশ একটা সেখানে অর্থনীতিকরণও জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বিভিন্ন একাধিক জেলা রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল যেখানে কিন্তু পর্যটকরা ভিড় জমিয়ে থাকেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পর্যটকদের ভিড় কি এখন লক্ষ্য করা যাচ্ছে এই যে আবহাওয়ার ভোল বদল বা খামখেয়ালিপনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে শুভশ্রী? দেখো পর্যটনের মধ্যে মূলত কিন্তু দার্জিলিং, কালিম্পং এবং সিকিম এগুলো কিন্তু উত্তরবঙ্গের মধ্যে পড়ে অবশ্যই। সিকিমে যেমনটা তুষারপাত কিন্তু চলছে এবং দার্জিলিং এবং কালিম্পং সেখানেও কিন্তু বৃষ্টি চলছে, সেখানে রীতিমতো কনকনে ঠান্ডা রয়েছে। কাজেই সেই দার্জিলিং এর দোল উৎসবে কিন্তু দার্জিলিং এ বেশ ভিড় লক্ষ্য করা গিয়েছে। হুম। সেখানে পর্যটকদের ভিড় এখনো অব্দি রয়েছে, কালিম্পংয়েও রয়েছে, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পর্যটন যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ব্যবসাও খুব ভালোভাবেই এ কটা দিন চলছে, কারণ সেখানে এখনো অব্দি কিন্তু গরম নেই। দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ চলছে। কাজেই সেখানকার বহু পর্যটক এবং অন্যান্য রাজ্য, দেশ, বিদেশ, সেখানকারও কিন্তু পর্যটকেরা রয়েছেন এই দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাগুলোতে। তবে সমতলেও কিন্তু এখন খুব একটা গরম নেই, একটা মনোরম পরিবেশ বিরাজ করছে। বেলা হুম। বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল একটা রোদের দেখা মিললেও তেমনটা কিন্তু একেবারে তাপপ্রবাহের যে ছবি তেমনটা এখনো অব্দি হয়নি। কাজেই সবটা মিলিয়ে উত্তরবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে যে জেলা, সেখানে কনকনে ঠান্ডা এবং সমতলের সমতলের জেলাগুলোতে একটা মনোরম পরিবেশ। সমতলেও কিন্তু ডুয়ার্সের জঙ্গল এলাকাতেও ভিড় লক্ষ্য করা গিয়েছে। কাজেই সবটা মিলিয়ে বেশ মনোরম পরিবেশই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত।
গৌরব। বেশ শুভশ্রী, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। উত্তরবঙ্গে যেমন দেখানো হলো 3 থেকে 4 জেলায় ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে শুষ্ক থাকবে আবহাওয়া, কিন্তু মোটামুটি একটা খামখেয়ালিপনা একটা পরিবর্তন হতে শুরু করেছে এবং 3 থেকে 4 দিনের মধ্যেই উত্তরবঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত।